চকরিয়া উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফখরুদ্দিন ফরাজি, উপস্থিত চকরিয়া পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রহিম ভাই, চট্টগ্রাম থেকে আগত আমাদের প্রিয় নেতা জনাব সুফিয়ান ভাই সহ আজকে আমাদের বিএনপি পরিবারের সালাউদ্দিন ভাইয়ের ভক্ত ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনারা জানেন এই দুঃশাসনের হাসিনা সরকার আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন ভাইকে নিয়ে গুম করে রেখেছিল। তাকে 61 দিন মৃত্যু গুহায় রাখা হয়েছিল। যেখানে তিনি প্রতিনিয়ত মৃত্যু প্রহর গুনেছেন, যেখানে প্রতিনিয়ত মৃত্যুকে চোখে দেখেছেন, সেই মৃত্যু গুহাতে তিনি 61 দিন কাটিয়েছেন। পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে, অশেষ কৃপায় আমাদের প্রিয় নেতা অন্তত জীবনটা ফিরে পেয়েছেন। তাকে সেই শিলংয়ে ফেলে দিয়ে আসা হয়। সেখানে 10 বছর 2 মাস 14 দিন পরে আজকের এই নূতনভাবে আমরা স্বাধীনতা পাওয়ার পর আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা ফিরে পেয়েছি। আজকে পুরো বাংলাদেশ সহ কক্সবাজার জেলার মানুষ, সমস্ত জনগণ, আপামর জনসাধারণ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আমার মা বোনেরা সবাই রাস্তার ঘাসের উপর বসে বসে রয়েছে, এক নজর আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে দেখবে বলে। এই প্রিয় নেতাকে আজকে আমরা ফিরে পেয়েছি। আমাদের মনে আজকে শান্তি ফিরে এসেছে, আমাদের বুকে আমরা আজকে সাহস ফিরে পেয়েছি। আজকে আমাদের ঈদের দিন, আমাদের আনন্দের দিন। আজকে এয়ারপোর্টে আপনারা গেলে দেখতে পেতেন, সেখানে সে বানভাঙ্গা মানুষের ঢল। আপামর জনসাধারণ, যারা সাধারণ মানুষ, তারাও শুধু আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে এক নজর দেখার জন্য সেখানে সবাই সকাল থেকে দাঁড়িয়েছিল। সারা রাস্তায় আজকে কক্সবাজার জেলার মানুষ নেমে এসেছে আমাদের সেই জাতীয় নেতা, আমাদের প্রিয় নেতাকে একবার দেখবে বলে। প্রিয় সমাবেশ, আজকে আমরা স্বাধীন হয়েছি। আজকে আমাদের অঙ্গীকার হোক, আমরা এমন একটি রাষ্ট্র চাই, এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর কোনো সময় অবিচার হবে না। আইনের নামে যেখানে কোনো বেআইনি বেবিচার হবে না, যাতে কোনো বিচারককে পালিয়ে যেতে না হয়। এমন কোনো রাষ্ট্র আমরা চাই না যেখানে বিচারকরা তাদের কর্মের কারণে, অবিচারের কারণে তাদেরকে সেনাবাহিনীর কাছে গিয়ে জীবন ভিক্ষা চাইতে হয়, সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নিতে হয়। এমন কোনো আমরা সংবাদকর্মী চাই না যারা প্রকৃত সংবাদ প্রচার না করে, যারা ভুল সংবাদ প্রচার করে, যারা সরকারের লেজুর ভিত্তি করে সরকারের কথা মতো বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে। সেই ধরনের কোনো সংবাদ, সেই ধরনের কোনো আমরা চ্যানেল আমরা চাই না। যার ফলে আপনারা দেখতে পেয়েছেন বিক্ষুব্ধ জনতা যারা সংবাদে যারা অন্যায় করেছে তাদের প্রতিশোধ তারা নিতে পিছপা হয় নাই। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ছাত্ররা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো অবিচার থাকবে না, যেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সেই ধরনের আমরা একটা রাষ্ট্র আমরা চাই। সেই